আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে তাল দিয়ে সাবুদানার পায়েস তৈরি করে দেখাবো। এখানে আমি 1/2 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা, তালের সিজনে অবশ্যই আপনারা এই পায়েসটি তৈরি করে খাবেন। এটি অনেক জনপ্রিয় একটি পায়েস। তো এখন আমি সাবুদানা দিয়ে দিব। সাবুদানাটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2 চা চামচের মতো করে চিনি দিব। তো চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যে তাল যেহেতু মিষ্টি, তো পায়েসে যেহেতু মিষ্টি ছাড়া ভালো লাগে না, তো আর একটু মিষ্টি বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি ভালো করে নাড়িয়ে নেব, একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি পিউরি করা তালের দিয়ে দেব, 1 বাটির মতো করে নিয়েছিলাম। তো এখন আমি এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাল দিয়ে কত রকমের রেসিপি তৈরি করা যায়, পিঠা, পায়েস, কিন্তু অনেক ধরনের পায়েস তৈরি করা যায়। কিন্তু এইভাবে পায়েস যদি আপনারা তৈরি করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি 1 বাটির মতো করে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আসলে নারকেল কোড়াটা দেওয়াতে কিন্তু তালের পায়েসটি টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো কিছুক্ষণ আরও ঘন করে নিব। তা আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। তো বন্ধুরা, পায়েসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তালের পায়েসের কালারটা কিন্তু খুবই দারুণ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই এই তালের সিজনে এই পায়েসটি তৈরি করে খাবেন পরিবারের সবাইকে নিয়ে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যে এই সিজনে তালের পিঠা যাই খান না কেন, পায়েসটি অবশ্যই খাবেন। আপনাদের কাছে আমার একটা মনে করেন একটা আর্জি রইল, কারণ যে আপনারা যদি এভাবে তৈরি করে খান, আমি আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।